হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশাদ অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এগ্রি আড্ডা 360। তো আজকে আমাদের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টুইজ দিব, সেটা হচ্ছে লাইসোবেটের পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এইরকম কার্যকরী ভিডিও পেতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখেন। তো এখানে আমাদের যে এবার চীন হাঁসগুলো হয়েছে, বাচ্চাগুলো হয়েছে, সেই বাচ্চাগুলোর ম্যাক্সিমাম কয়েকটা বাচ্চা দেখতেছি সাদা কালো মিক্সড। এই সাদা কালো মিক্সড বাচ্চাগুলো বড় হলে দেখতে অনেক সুন্দর হয় এবং শৌখিন ভাইদের কাছে অনেক আকর্ষণীয় লাগে। তো অনেক ভাই বা বোনেরা আমাকে ইনবক্সে জানিয়েছে যে তাদের একটা সমস্যার কথা। আপনারা অবশ্যই ইনবক্সে না জানিয়ে এগুলো কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, কারণ আমরা কমেন্ট বক্সের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। তাদের প্রশ্নটা হলো যে আপনাদের তো অনেকগুলো বাচ্চা, আপনারা লাইসোবেট খাওয়াচ্ছেন, কিন্তু লাইসোবেটের দাম তো অনেক বেশি। আমরা অনেকে 5টা বা 7টা বাচ্চা থাকে আমরা লাইসোবেট খাওয়াতে পারি না, কারণ বাকি লাইসোবেটটা ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে যায়। তাহলে আমরা লাইসোবেটের পরিবর্তে কি করতে পারি? তো আপনারা লাইসোবেটের পরিবর্তে বা বাচ্চাগুলোর অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে চিনি এবং লেবুর পানি একসঙ্গে করে খাওয়াতে পারেন। তাছাড়া এখানে আপনাদের জানিয়ে রাখি যে আমি একটা ঔষধ ব্যবহার করে এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হলো মানুষের ফার্মেসি থেকে আমরা যে সিবিটটা শুষে খাই, সেই সিবিটটা আমরা গুঁড়া করে আমাদের চীন হাঁসের বাচ্চাগুলোকে দিয়েছিলাম। কিছুদিন আগে আমরা লাইসোবেটের একটু সংকট ছিল, যার কারণে আমরা লাইসোবেট দিতে পারিনি। তবে এই ঔষধটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার হাঁসগুলোর ক্ষেত্রে খুব কার্যকর হয়েছে। আর একটা তথ্য হচ্ছে, আপনারা যে খাবারগুলো দেবেন অবশ্যই খাবারগুলো পানিতে ভিজিয়ে দেবেন এবং পানি একটু বেশি করে দিয়ে খাবার কম করে দেবেন। বাচ্চাগুলো খাবার মুখে তুলে নিয়েই খাবে। পানি বেশি করে দেবেন না বা খাবার বেশি করে দেবেন না, যাতে বাচ্চাগুলোর গা ভিজে যায় এরকম কিছু যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে খাবার যেন বাচ্চার চোখে না লাগে। মানে চোখে লাগার মতো কোনো পাত্র দেবেন না, উঁচু কোনো পাত্র দেবেন না, তাহলে বাচ্চার চোখের সমস্যা হয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।